হরতালের কারণে এটা হচ্ছে কাঁচামাল। জি জি সেটা আমারে যদি আমরা ঠেকা লাগে আমারও ক্ষতি। আমরা এখন লাভ যেমন তেমন ক্যাশটা বাঁচা নিয়ে আমার দুষ্কার, কিন্তু আজকে 4টা গরু আমি একবারে সেপারেটে গরু আমি বেশি। হ্যাঁ হ্যাঁ, এই খোপাটা ভালো করে, হ্যাঁ খোপাটা একদম কোনো হ্যাঁ। সিংহের অস্তিত্ব আর এই কান দুটি ভালো করে ক্যামেরা ধরে দেখাও, যে জার্সি কাক কয়। একদম ছোট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 4ই নভেম্বর 2023, কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকে কৃষি বাজার চ্যানেল অবস্থান করছে মহিদুল কাকার খামারে। আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া, একদম দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনে এই খামারটার অবস্থান। এখান থেকে প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করে কাকা, এবং প্রতি সপ্তাহে 1-2টা করে প্রোগ্রাম অনলাইনে দিয়ে থাকে। আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে, দেখবো তার নতুন সংগ্রহে কী কী গাভী রয়েছে এবং সেগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এবং সেই গাভীগুলোর দাম, জাত, বয়স, সঠিক বৈশিষ্ট্যগুলো কাকার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যেখান থেকে গাভী, বকনা, সার যাই সংগ্রহ করেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, ভালো আছো? জি, আল্লাহ অনেক ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ব্যবসা চলতেছে, টুকটাক ভালোই চলতেছে, খারাপ না। আচ্ছা, আর আপনারা তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন হয়। এটা আমরা তো গল্প করলে হবে না, যে পুরাতন কি নতুন, এটা দর্শক আমার প্রতিবেদন যারা দেখে তারা বুঝতে পারে যে আমরা নতুন কি পুরাতন। আচ্ছা, অনলাইনে তো প্রতি সপ্তাহে 1-2টা করে প্রোগ্রাম হ্যাঁ, অনলাইনে মাঝখানে ভাইরাসের কারণে প্রতিবেদন অফ রাখছিলাম, যে এই কারণে গরু মরু কিনে আমি আজ প্রায় মাস 2-3 মতো বন্ধ রাখছিলাম। গরু এমনি বেচা কিনা করেছি, কিন্তু অনলাইনে ছিলাম না। আচ্ছা আচ্ছা, অফলাইনে বেচা কিনা ছিল? অফলাইনে বেচা কিনা হয়েছে, খুব ভালোই বেচা কিনা হচ্ছে, এখনো হচ্ছে। আমি দর্শক ভাইদের খালি একটা কথা বলবো, ভাই আপনারা যেখান থেকে গরু কিনবেন, আপনার রাতে 1টা 2টা 3টা নেই, ভিডিও কল তাকে দেখবেন যে গরুর খামারে আছে কিনা। যাচাই করে কিনবে। আগে শুরুতে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনে আমার বাসা। একদম দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনে। হ্যাঁ। আচ্ছা, আমাদের আজকে কয়টা গাভী দেখাবেন? 4টা গাভী দেখাবো। কি কি গাভী থাকতেছে 4টা গাভীর মধ্যে? 4টা গাভী হলস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মুন্ডি আছে। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি এবং স্পেশাল মুন্ডিও আছে। হ্যাঁ, মুন্ডি আছে। আচ্ছা কাকা, এখন তো কাকা এই যে দেশের অবস্থা খারাপ, চারদিকে দেখা গেল যে হরতাল মরতাল নিয়ে অনেক, মানে খুব একটা ভালো অবস্থা কিন্তু যাচ্ছে না। এর মধ্যে গাভী বেচা কিনা কেমন হচ্ছে? এটা গাভী বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মোটামুটি। বাজারটা এখন কেমন? বাজারটা মানে এখনো নিয়ন্ত্রণে আসেনি, তারপরেও হরতালের কারণে এটা আছে কাঁচামাল। জি জি, এটা আমারে যদি আমরা ঠেকা লাগে আমারও ক্ষতি। আমরা এখন লাভ যেমন তেমন ক্যাশটা বাঁচা নিয়ে আমার দুষ্কার, কিন্তু আজকে 4টা গরু আমি একবারে সেপারেটে গরু আমি বেশি দেবো। মানে এই হরতাল উপলক্ষে কি? শুধু হরতালের কারণে। আচ্ছা, আজকে আমাদের 4টা গাভী দেখাবেন। এর মধ্যে দুধের কয়টা থাকতেছে আর প্রেগনেন্ট কয়টা? 2টা প্রেগনেন্ট, 2টা দুধের। দুধের গাভীগুলাতে কি সুযোগ দিচ্ছেন এখন? আমার বাসায় আসবে 2-4 দিন থাকবে, থাকে দেখে শুনে নিয়ে যাবে একদম। আর কাকা এখন কিন্তু কাকা একটা জিনিস সমস্যা আছে, যে কাঁচা বাচ্চার গাভীগুলা বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সঠিক দুধটা বুঝ করে নিতে পারে। হ্যাঁ, কাঁচা বাচ্চালা গরু দুধের দুধ মিল হবে না, কখনো হবে না। একটা গরু দুধ আসতে সর্বনিম্ন 15 দিন লাগবে। এই দিক থেকে দর্শক ভাইরা কিভাবে সংগ্রহ করবে? এটা এখন আইডিয়ার পর, যেগুলি কাস্তি বাচ্চা ওইগুলি আইডিয়ার পর নিতে হবে, আর যেগুলি দুধ পরিপূর্ণ চলে আসে সেগুলো দুধ দেখে নিতে পারবে। মানে যেগুলা কাস্তি সেগুলা দুধ দহন করলেও একটা আইডিয়া চলে আসবে, আইডিয়া চলে আসবে সরজমিনে এসে দহন করলে। হ্যাঁ, এভাবে কিনতে পারবে। হ্যাঁ, কিনতে পারবে। কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন? সুযোগ সুবিধা আমি মানুষের গল্প করতে লাভ নেই, নিজের গল্প নিজের করতে হবে, ঠিক আছে? আমি যে আমার গরুর যে বৈশিষ্ট্যটা বলবো, আমার কথায় কাজের মিল না পড়লে বাংলাদেশ যে প্রান্তে যাবে আমার গরু রিটার্ন ব্যাক নেবো। আচ্ছা, এই দিক থেকে একদম শতভাগ নিশ্চয়তা। আপনার কথা কাজে মিল না থাকলে, গাভীর বর্ণনার সাথে মিল না থাকলে ডিরেক্ট একদম রিটার্ন ব্যাক। আচ্ছা চলেন গাভীগুলো এক এক করে দেখেন এবং সঠিক বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, দেখাও। সর্বপ্রথমে মোটামুটি অনেক বড় সড়ো একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটা গাভী না হাতি? এটা এখন দর্শক দেখলে বুঝবি, এটা আমি মুখের গল্প করলে তো হবে না। আচ্ছা, মোটামুটি গাভীটা অনেক বড় সড়ো কাকা। হ্যাঁ। জাতটা কি? এটা জাত মূলত মনে করো জার্সি, কিন্তু ফ্রিজিয়ান একটু মিশ আছে। জার্সি আর ফ্রিজিয়ানের ক্রস, দুইটাই তো মোটামুটি ভালো জাত। ভালো জাত, হ্যাঁ, বিখ্যাত নাম করা দুটাই জাতই খুব ভালো জাত। আবহাওয়ার সাথে মোটামুটি সেটেল। হ্যাঁ, সেটেল হবে। দুটিরই মনে করো জার্সি ফ্রিজিয়ান দুটাই আমার বাংলাদেশের জন্য ভালো। আচ্ছা কাকা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে 4টা, সেকেন্ড বাচ্চা, প্রেগনেন্ট গরু এখন বর্তমান। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? আচ্ছা, সময় কতদিন নিবে? সময় আছে এখনো 20-22 দিন
গৃহস্থ বলেছে এখন 2 দিন কমও হতে পারে বা 2 দিন বেশিও লাগতে পারে, 2-1 দিন আপ ডাউন হ্যাঁ এরকম হতেই পারে। আচ্ছা, যেখান থেকে সংগ্রহ করছেন বলতেছেন গৃহস্থ বাড়ি থেকে, ওনাদের ওইখান থেকে কি প্রথম বিয়ানের রেকর্ডটা জানা হ্যাঁ সম্ভব? প্রথম বিয়ানের রেকর্ডে আমাকে উনি বলেছে 25-26টা দুধ আছে, কিন্তু এবার আশা করা যায় আমার একটা টার্গেটে গরুটা 30 পর্যন্ত দুধ আসবে, 30 লিটারের মতো আসবে। যে বডি গোস কয় মন আছে এখন দর্শক দেখলে বুঝো গোটা 10-15 উপরে তো মাংসই আছে। লাইভ ওয়েট আসলে এগুলো সরজমিনে না হ্যাঁ। দেখলে বুঝবে না কাকা, কারণ হ্যাঁ। গাবিটা অনেক বড় সর, অনেক বড় বড় গরু আবার ক্যামেরায় কিন্তু ছোট দেখা যায়। আচ্ছা, এর জন্য এগুলা নিতে হলে অবশ্যই সরজমিনে এসে নিজের মতো সরজমিনে যাচাই আসলে করে পরে নিতে হবে। সবচেয়ে ভালো হয় জিনিস। আচ্ছা, দেখি কাকা এত লিটার দুধের গাবি বলতেছেন, দেখি শান্তশিষ্ট কেমন আর উলান শান্তশিষ্ট মানে কি পেটের নিচে যদি গেলে একটা শুয়ে থাকে তাও মাথা ঢোকা দিলে পরে কিছু বলবে না, এত ঠান্ডা গরু নিচে চলে গেছে একবার কচির পেটের নিচে শুয়ে থাকলেও কিছু হবে না, এত জায়গা ঠান্ডা কেমন নিচ্ছে? জায়গায় লবারের মতো যেরকম টানবে খালি লবারের মতো বলবি। আচ্ছা, এই জায়গাগুলোতে একদম একদম সম্পূর্ণ লোড হয়ে যাবে। এই দাও পিছনে দেখাও, দেখি পিছনে একবারে সব ভরে যাবে, মাশাআল্লাহ কিছু থাকবে না। যদি সামনে আর পিছনে টানা যায় কাকা, দুই দিক থেকে প্রায় 2 হাত, দুই দিক থেকে আমি ধরি, তুমি ক্যামেরাটা দেখাও, দর্শক ভাই দেখলি বুঝবে। এই দেখো এই সব ডোল ভরে যাবে, একবার এই সব ভরে যাবে। আসলে দুধের জায়গা না থাকলে কাকা দুধ কোথা থেকে আসবে? দুধের জায়গা না থাকলে পরে এটা দুধের গল্প করেও লাভ হবে না, আবার গোটার উইটে থাকা লাগবে। অবশ্যই কাকা, সেরকম হ্যাঁ। বডিও থাকতে হবে, বডিও থাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটার দাম কত টাকা রাখছেন? দাম আজকের জন্য আমি কোনো বার্গেটিং দাম না, মার্কেটিং না মানে কি বিক্রি করবেন? মার্কেটিং কিছু হবে না। আজকে দর্শক ভাইয়ের জন্য আমার অনেক ছাড় হবে, মানে একটা বিষয় আছে মানে হরতালের কারণে। জি জি জি। তাছাড়া এইসব গরুগুলি 4.5 লাখ টাকা দাম চাওয়ার জায়গা আছে, কিন্তু দাম চাবো না, ফিস দামের কথা বলে দেবো। একদম যেটা রাখতে পারবেন কাকা, আজকে 4টি গরু দেখাবো, একবার ফিস দামের কথা বলে দেবো। এই গরুটার দাম হচ্ছে 2,75,000 টাকা দাম। 2,75,000 হ্যাঁ। টাকা, মানে এই দামটা এখন পাচ্ছে হয়তো এখন কতজন এই হরতালের কারণে খালি। সেই হরতাল অবরোধ ছেড়ে গেলে আর এই দামে না, এই দামে জীবনও বেচবো না, এই আবার 3.5 লাখ টাকাই লোক এর থেকে। আচ্ছা কাকা, একটু আলোচনার সুযোগ কি পাবে? একটু আলোচনা সম্মান করবো আর কি আমি। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন 2 নাম্বার সিরিয়ালের গাভিটা আচ্ছা আস্তে ঠিক আস্তে আছে, দেখি। দেখাও। কাকা, 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, একদম এটাও মোটামুটি ভালোই বড় সরো, একদম সাদা কালো রঙের। এটা ওই একই জাত সেম, মানে এটা জার্সি ফিজিয়ান মিশ। এটা কানের চুলটা দেখো আর মাথার খোপাটা দেখো, এটা কিন্তু মুন্ডি গরু। মুন্ডি কাকা? হ্যাঁ, অরিজিনাল মুন্ডি। এখানে আগে ক্যামেরাটা ভালো করে ধরাও। আর কাকা এখন এই যে বরাবরই মুন্ডি গরুর খুব চাহিদা, গরিব মানুষ আবার কিনতে মানে পারবে তো? মুন্ডি যাক কয়, মানে এটা এই অনেক কিন্তু আবার তৈরি করা মুন্ডি দেখায়, কিন্তু অরিজিনাল মুন্ডি। এটা খোপাটা খালি কাকা, দেখাও। আসি দর্শক ভাইদের প্রতিনিধিত্ব আর এই যে কানটা খালি ভালো করে দেখা যায়, কানের পশমটা কিভাবে, তুমি একটু হাত দিয়ে দেখাও, দর্শক ভাই দেখো। আসলে আমরা আসি হ্যাঁ, দর্শক ভাইদের হ্যাঁ, প্রতিনিধিত্ব এই করতে খোপাটা সঠিক ভালো করে, যাচাই করার দরকার হ্যাঁ আছে। খোপাটা, কাকা, একদম কোনো হ্যাঁ। সিংহের অস্তিত্ব আর নাই। এই কান দুটি ভালো করে একটু ক্যামেরা ধরে দেখাও, যে জার্সি কাক কয়। একদম ছোট কান কাকা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত, 2 দাঁতে ছিল, 4টি হচ্ছে, সে প্রথম বাচ্চা। 4টা যেহেতু হচ্ছে, এখন 4টাই ধরে নিতে হবে। হ্যাঁ, আর 4টাই। 4টাতে প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, সময় কতদিন নিবে এটা? সময় এটার এখনো 23 দিন আছে। 23 দিনের মতো সময় আছে। হ্যাঁ। উলানতলায় কি রস টস না? রসে আসা মানে কি এই দেখো কি হয়েছে, 1 মণি তলা হবে নি। মাশাআল্লাহ কাকা, অনেক হ্যাঁ, সুন্দর আর পালন। ঠান্ডা কথা, প্রথম গরু এত ঠান্ডা গরু আমি কখনো দেখিনি, এত ঠান্ডা। দুধ কেমন থাকতে এই পারে? গরুটার এখন মুন্ডি গরু তো দুধ এমনি বেশি হয় বাবা, এটা ঠিক আছে। এটা তারপরে এক্সেস গল্প করে তো লাভ নেই, গরুটার 20-এর উপরে থাকবে এই গরুর দুধ। 20-এর উপরে থাকে? হ্যাঁ। উলানতলায় তো ভালোই হ্যাঁ, জায়গা এখনো। ভালো জায়গা মানে গরু জাত মান আগে দেখতে হবে, তারপরে গরু সংগ্রহ করতে হবে। আমার কাছে যেখান থেকেই লিখ। আর কাকা, এখন তো মুন্ডির বাজার দরটাও যেমন, চাহিদাও হ্যাঁ। তেমন, মানে মুন্ডি এক কথায় দাম কিন্তু অনেক বেশি হয়ে যায়। এটা আমার মুখের গল্প করে তো লাভ নেই, দর্শক জানে যে মুন্ডি গরু কিরকম দাম। আমরা সচরাচর প্রোগ্রাম হ্যাঁ। করি, তার জন্য বলতেছি কাকা, এখন গরিব মানুষ কিনতে পারবে তো, আপনার এটা সাধ্যের মধ্যে থাকবে তো দাম? আজকে আমি একটা সুযোগ করে দিলাম না, করলাম না, জি, জি, হরতালের জন্য আজকে সবাই কিনতে পারবে গরু, এমন একটা সুযোগ করে দেবো। গরু প্রতি 1 লাখ 1.5 লাখ টাকা কমাইছে গরু বেচবো। মাশাআল্লাহ, 1 লক্ষ 1.5 হ্যাঁ, লক্ষ টাকা। সেই রকমই দাম কয় দেবো আজকে মুখ আমি। গল্প না, অবশ্যই দর্শক ভাইরা বাজার যাচাই করবে যে আসলে আপনি কত টাকা কম দিচ্ছেন। আমি কত টাকা দর্শক বিচার করে নিবি, এটা হচ্ছে আমার কথা। আমার মুখের গল্প শুনে লিয়ার দরকার নাই, দর্শক বিচার করবে যে গরুটা কেমন দাম আচ্ছা। আর কেমন দাম আমি চাইছি। আচ্ছা, এটা সিঙ্গেলের দাম কত টাকা রাখছেন? এটা সিঙ্গেলের দাম 2,75,000 টাকা। এটাও 2,75,000 হ্যাঁ। টাকা, কিন্তু বডিতে ওটার থেকে এটা একটু হয়তো ছোট হবে, 19-20। 19 আর 20 হবে, কিন্তু মুন্ডি গরু এটার দাম সবসময় বেশি। এর জন্য দাম দুইটার একই রকম হয়ে গেছে। হ্যাঁ, একই রকমের আচ্ছা হয়ে কাকা, এই গেছে। দুটা যদি কোনো দর্শক ভাই আমার একসাথে নিতে চায়, সেক্ষেত্রে একটু সুযোগ এই করা যায় দুটা না? গরু যদি কাল কোনো ভাই লাই একসঙ্গে, আজকের জন্য দুটি গরুর পরে আমি 5,000 টাকা ছাড়, সেখানে আমি 10,000 টাকা সম্মান করবো। দুই গরুতে 10,000 টাকা ছাড়। 10,000 টাকা ছাড়। আচ্ছা, অনেক ভালো সুযোগ দিচ্ছেন। এটা দুইটাই সাইড করে দেন, আমরা চলেন 3 নাম্বার সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে ঠিক দেখাই। আছে, দেখাও। কাকা, 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের। এটাও তো কাকা অনেক বড় সরো, হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাপ। হলস্টিয়ান ফিজিয়ান জাত।
হ্যাঁ। আচ্ছা গাভিটার এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত প্রথম বাচ্চা দিয়েছে। 4 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিছে। হ্যাঁ। এই গাভিতে কাকা সাদা কালোর ছাপ থাকলে কিন্তু গাভিটা দেখতে অনেক সুন্দর লাগে। এটা আমি গল্প করব না, দর্শক দেখি বিচার করে নিবে। আচ্ছা কাকা দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত প্রথম বাচ্চা। 4 দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে। হ্যাঁ। সঙ্গে যে বাচ্চাটা হইছে বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হচ্ছে জার্সি ফিজিয়ান মিক্স। জার্সি ফ্রিজিয়ান মিক্স। হ্যাঁ। বয়স কত দিন? বয়স আজকে 8 দিন। 8 দিন। হ্যাঁ, ওই যে লাভিটা ধরো, লাভে আছে এখনো পড়েনি। আচ্ছা 8 দিন এখনো লাভি শুকায় নাই আর কি। হ্যাঁ। আচ্ছা 8 দিনে কাকা এখনো তো তাহলে সম্পূর্ণ এই যে সম্পূর্ণ মানে উলান্ডার ক্যামেরাটা ভালো করে ধরা, পানি কি পরিমাণ পানি আছে এখনো। আর দুধের গাভিতে তো কাকা পানি। হ্যাঁ, দুধের গাভিতে আজীবনে দর্শক দেখলে বুঝতে পারে দুধের যেগুলো গরুর দুধ হবে ওসব গরু উলানে পানি লাগবেই। আচ্ছা কাকা এই পানি নিয়ে তো ভয়ের কিছু নাই। কোনো ভয়ের কিছু নাই। এই যে আমি দোয়া দিছি, এখন কিন্তু দোয়া নিয়ে ভিডিও আমি করতেছি, ঠিক একবার আছে? দহন করা দিয়ে হ্যাঁ, দহন করে দাও। দোয়ান 2বার করা হয়ে গেছে। এই দেখো কি পানি আছে, দর্শক ভাই দেখলি বুঝবি, এটা আমার গল্প করে লাভ নাই। সকালের একটা না এখন কয় লিটার? এখন এই অবস্থার পরে মানে 4 বার দুধ দোয়াচ্ছি, এই অবস্থায় সকালবেলা যদি আমি ঠিক মতন দোয়াই তা 12 কেজি 13 কেজি আসে। একদম এটা একদম সরাসরি দেখা একদম সরাসরি, মানে আমার বাসায় 7 দিন থাকি, আমি দুধ দোয়া দেখা দিতে পারবো। একদিনের কাছে 7 দিন দুধ হ্যাঁ। যাচাই করে নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ আছে। আচ্ছা কাকা এটার থেকে সম্পূর্ণ দুধ আসার পর কি রকম দুধ থাকতে পারে? এটার আমি 21 লিটার দুধের গ্যারান্টি দেবো। 21 লিটার একদম 21 একদম 21। বাংলাদেশে যে প্রান্তে যাবি 21 লিটার দুধ না হলে রিটার্ন ব্যাক, গাড়ির ভাড়া সহকার ব্যাক। খুব সুন্দর বাচ্চা সহ একটা খুব সুন্দর গাভী, হ্যাঁ। একদম 21 লিটারের গ্যারান্টি। হ্যাঁ। আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই নিজেরা দুধ যাচাই করে হ্যাঁ, নেবে। যাচাই করে দুধ নিবে। এগুলার দিক থেকে একদম শতভাগ নিশ্চয়। হ্যাঁ, নিশ্চিন্তা। এটা দুধের কথা বললেন, এত একটু শান্তশিষ্ট কেমন আমাদের দেখাই দেন। শান্ত শিষ্টর কথা আর কি বলবে? এই দেখো মাথা ঢোকা দেবো, একটা পা উঠাবে না। গাভীতেই আপনি মাথার নিচে চলে যাচ্ছে। সে কি আমি দর্শক, আমার কথা আছে মা বোন সবারই আছে, মা বোনও তো দোয়াতে পারে। অবশ্যই কাকা, মহিলা মানুষরাই বেশি দেখা হ্যাঁ, গেলো যে গাভী লালন পালন করে। এমনও লোক আছে যে বাসায় কোনো পুরুষ মানুষ নেই, মহিলা গরু দোয়াবি, তাহলে একটা ভালো জিনিস শান্ত শিষ্ট না হলে তো গরু দোয়ান করতে পারবে না। গাভীটা অনেক শান্তশিষ্ট আছে আর হ্যাঁ। কি। আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন? একদম কইলাম না, আজকে 4টা গরু দেখাবো, 4টা গরু একদম চিপ রেটে গরু দিয়ে দেবো, খালি ক্যাশটা খালাস করে বাই করে নেবো। ক্যাশটা খালি দরকার, এর হ্যাঁ। জন্য গাভী বিক্রি। এই গরুটার দাম 2,35,000 টাকা দাম। 2,35,000। হ্যাঁ। একদম 21 লিটার দুধ। একদম 21 লিটার দুধ, আমার বাসায় 7 দিন থাকি দুধ দোয়া লিবি। আচ্ছা অনেক সুন্দর গাভীটা, আর দামের দিক থেকেও মোটামুটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এটাও ঠিকঠাক মানে কি দর্শক, আমার কথা 10টা খামার দেখি সারি আমাকে যেন ফোন দেয়। আচ্ছা এটা সাইড করে দেন, দর্শক বাইরে তো অবশ্যই বাজার যাচাই করে হ্যাঁ, দিবে। যাচাই করে নি। আচ্ছা এটাও সাইড করে দেন, চলেন আর একটা গাভী তো আমাদের দেখাবে। আচ্ছা ঠিক চলেন আছে। ওইটা আস্তে আস্তে দর্শক ভাইদের দেখে। কাকা 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও কাকা সাদা কালো রঙের। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ। জাত। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত সেকেন্ড বাচ্চা। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে। হ্যাঁ। সঙ্গে যে বাচ্চা রয়েছে, বাচ্চাটা কি জাতের হয়েছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। সান্না বকন। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। অনেক সুন্দর বাচ্চা। এইগুলো অনেক সুন্দর বাচ্চা, মানে এইগুলি আছে ষাঁড় বাচ্চা হবে, যে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এগুলি 1 নাম্বার বীজের বাচ্চা। আচ্ছা এগুলা নিয়ে দর্শক ভাইরা কি কি কাজে লাগাতে পারবে? এগুলি আপনি বীজ তৈরি করতে পারবে, ষাঁড় বানাতে পারবে, আবার মাংসের একটা ভালো আবার চাহিদা পাওয়া যায়। মাংস লাগায় মাংস বিক্রি করতে পারবে। আচ্ছা কাকা এই গাভীটার থেকে এখন কি রকম গেজা দুধ টানতেছে? এই গরুটার দুধের গ্যারান্টি থাকবে আপনার 16 লিটার। 16 লিটারের গ্যারান্টি থাকে একদম বাংলাদেশ যে প্রান্তেই যাবে 16 দুধের লিটার। কথা বললেই হবে না। না না, আমি দেখা দিই। আচ্ছা দেখি আমাদের একটু আস্তে আস্তে হ্যাঁ, দেখান। এই বাচ্চাটা ধরতো, আমি একটা একটা করে দেখাই। আচ্ছা বাচ্চাটাও এই যে। দেখেন আমাদের, মাশাআল্লাহ একদম ছাদ মাছ ছাড়া। হ্যাঁ, না, দেখাচ্ছেন, অনেক কিচ্ছু সুন্দর লাগবে না। বাট। মাশাআল্লাহ কাকা অনেক সুন্দর। দেখি ওই পাশেরটা। এই যে মাশাআল্লাহ কাকা দেখছি 4টা বাটি অনেক হ্যাঁ। সুন্দর আছে। সে যে কোনো আর মা বোন সবাই দোয়াতে পারবে, এত ঠান্ডা। তোলাও তো মাশাআল্লাহ মোটামুটি অনেক তোলা, মানে কি এখনো তো বাচ্চা ধরিনি, কেবল গায়ে 7 দিন কর বাচ্চা। আচ্ছা 7 দিনের বাচ্চা, হ্যাঁ। এখনো ধরা হয়নি? না না না, এখনো ঠেক দেওয়া হয়নি। আচ্ছা কাকা এটার দাম কত টাকা রাখছেন? কইলাম না, গরু আজকে একদম মাটি কাটা দরে বেশি দেবো গরু আজকে। এটা 1,75,000 টাকা দাম। 1,75,000 হ্যাঁ। টাকা। হালকা একটু প্রত্যেকটাতে আলোচনার সুযোগ আছে। আলোচনা মানে 1-2 আমি সম্মান করব। আচ্ছা এর বেশি আর করা সম্ভব না না না। আচ্ছা কাকা গাভী দেখালাম মোট আমাদের 4টা, এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। যোগাযোগ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, মানে পাবনা ঈশ্বরদী দাসিরা যে কোনো জায়গায় এসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে আচ্ছা, আপনার পারবো। ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন। 01724 জি 54 33 58। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা? হ্যাঁ আছে। পরিশেষে দর্শক ভাইদের কোনো মেসেজ দিতে চান? আমি দর্শক ভাইদের মেসেজ দেবো কি, ভাই আপনারা যেখান থেকে গরু কিনবেন আপনারা সরজমিনে আসবেন, এসে দেখে শুনে নিয়ে যাবেন। আচ্ছা নিজের মতো করে নিজের মনে করি। খামারে আপনি প্রবাসী ভাইরা বাইরে আছে, আমার কাছে দেশের লোক আছে, আপনি নিজস্ব লোক পাঠাবেন, এসে দেখে শুনে নিয়ে যাবে। নিজের মতো একদিনের কাছে 7 দিন যাচাই করে একদিনের কাছে 7 দিন থাকি দেখে নিয়ে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ কাকা 4টা গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।